আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কোরআনে কারীমের মধ্যে আপনার ইবাদতের আদেশ নির্দেশ বারবার করছেন, তবে নমাজ থাকি আর কোনো জিনিসের আদেশ বেশ হইছে না। নমাজের আদেশ কেন আল্লাহ বেশি করে? বলে বেকা জিনিস সোজা করতে তারে হিট বা শেখ দেওয়া লাগে। হিট বা শেখ দিয়া মাঞ্জা গোসা করলে বেকা জিনিস সোজা হয়ে যায়। বেকা হাড্ডি তাকি আল্লাহ মানুষকে সৃষ্টি করছে, নমাজ কায়েম করে দিলে মানুষের জীবনটা আপনার সহজ সরল সোজা হয়ে যায়। আমি কইতেছি না, আল্লাহ জানায় উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার। রব্বুল আলামিন ফরমায়, নবী যে কিতাব আপনার উপরে অবতীর্ণ হইছে সেই কিতাবটাকে আপনি পড়ুক আর নমাজ পড়ুক আর আপনি নমাজ কায়েম করুক। নিশ্চয় নমাজে বাদ খামরে আপনার নমাজে কি করিয়া থাকে? নিশ্চয় নমাজে বাদ খাম, বেহায়াই খাম, নিষেধকৃত খাম, গুনার খাম তাই নমাজে বিরত রাখে। নমাজ এমন একটা হাতিয়ার যে হাতিয়ারে আপনার কি করে যত ধরনের আপনার বুড়া আছে, নিষেধ খাম আছে, ফিস্ক ফুজুরি আছে, বেহায়াই আছে, লজ্জাপন আছে, বেহায়াই বেপরদাই আছে, আপনার যত বুড়াই কাজ আছে সারা কাজ তাকে নমাজে হেফাজত করে। বেপরদারে পর্দা টানে নমাজে, বেহায়ারে হায়া টানে নমাজে, গুনাগারে গুনা তাই ফিরায় নমাজে, সুরে সুরি তাই ফিরাই দে নমাজে, ডাকাইতে ডাকাতিতেই ফিরায় নমাজে, সুদুড়ি মধুড়ি গাঞ্জুড়ি গুসুড়ি রে ফিরাই দে আপনার নমাজে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ومولانا محمدا صلى الله عليه وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى وتبارك وتقدس في كلامه القديم والفرقان الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأمر أهلك بالصلاة واصطبر عليها لا نسألك رزقا نحن نرزقك والعاقبة للتقوى. قال الله تعالى في موضع آخر: يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر
المكر واصبر على ما أصابك إن ذلك لمن عزم الأمور. قال رسول الله صلى الله عليه وسلم من صلى صلاتنا واستقبل قبلتنا وأكل ذبيحتنا فذلك المسلم. وقال صلى الله عليه وسلم مفتاح الجنة الصلاة ومفتاح الصلاة الطهور. وقال الشاعر মনা জাগনি রে মন তুমি ঘুমাইছো নিরালে আর সুনবীকে বসিয়া সুর ললিতে গান করে। রাত্রি শেষে রহমত বর্ষে দয়াল বিধাতার হায় রে দয়াল বিধাতার আর ফাঁকি বলে নেও উঠিয়া আশা তাহে যার। ইয়া নবীজি ইয়া রাসূল বলতেছে দৈরালে আর হাইয়ুল কাইয়ুম বলি নাচিছে বুলবুলে মনা জাগনি রে মন তুমি ঘুমাইছো নিরালে আর সুনবীকে বসিয়া সুর ললিতে গান করে। কবুতরে জিক্রে জলি করে আফুন গাফুর বাইরে আফুন গাফুর আর সুবহুন কুদ্দুসুন বলি মুরগায় করে সুর মনা জাগনি রে মন তুমি ঘুমাইছো নিরালে আর সুনবীকে বসিয়া সুর ললিতে গান করে। বন্দের আশিক যেই বাদাসী রাত্রিটা সে খাটায় বসি বন্দের আশিক যেই বাদাসী রাত্রিটা সে খাটায় বসি ও সে বন্ধু বন্ধু বলিয়া খান্দে বন্দের নাম গায় মনা জাগনি রে মন তুমি ঘুমাইছো নিরালে আর সুনবীকে বসিয়া সুর ললিতে গান করে। মৌলানা ইয়াসিনে খান্দইন আমার উপায় নাই আল্লাহ আমার উপায় নাই ফাঁকি জবে সুজনের নাম আমি নিদ্রায় যাই মনা জাগনি রে মন তুমি ঘুমাইছো নিরালে আর সুনবীকে বসিয়া সুর ললিতে গান করে। قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد صلى الله عليه يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر صلى الله على محمد صلى الله عليه وسلم صلى الله على محمد
সাল্লাল্লাহু আলাইহি লা ইউমকিনু সানাউ কামা কানা হাক্কু بعد از خدا بزرگ توی قصہ مختصر صلی اللہ علی محمد صلی اللہ علیہ وسلم صلی اللہ محمد صلی اللہ পাতিয়ালা জামে মসজিদে মসজিদ কমিটি উদ্যোগে আয়োজিত বিরাট ওয়াজ মাহফিলের মহামান্য সভাপতি সাহেব, উপস্থিত সম্মানীয় উলামায়ে কেরাম এবং উপস্থিত সর্বধরনের সম্মানী শ্রোতাবৃন্দ, পর্দার আড়ালের পর্দানিসীন সম্মানী মা ও বোনেরা, আল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহুর শুকরিয়া আদায় করিয়া পিয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ শরীফ বেজিয়া আলোচনা আপনার সামনে আরম্ভ করতেছি। আপনারা যারা আশেপাশে আসেন মাহফিলের ভিতরে তশরিফ আনার চেষ্টা করুন। আমার যে বিষয়ের সামনে দাঁড় করিয়ে দেওয়া হয়েছে, বিষয়টা অতি সুন্দর, অতি উত্তম। নারীর পর্দা এবং নমাজের গুরুত্ব আর নারীর পর্দা। শুধু আমি মনে করি নমাজের দিকটা আলোচনা করলে অটোমেটিক নারীর পর্দা, শুধু নারীর নয়, লগে পুরুষেরও পর্দা ঢুকি যাব। যদি শুধু মাত্র নমাজের আলোচনাটা করা যায়, নমাজ এমন এক মূল্যবান সম্পদ, দুনিয়ার সব মানুষের সাফ সাফাইরে বালা পায়। আপনি দেখবা যে কোনো হিন্দু, বুদ্ধ, মুশরিক, খ্রিস্টান, এহুদ, নাসারা যে কোনো জন কোথায় তাকি তার স্বামী, আওরতের স্বামী কোথায় তাই গরু আইলে প্রথমেই আওরতে কাকুতি মিনতি সহকারে হয়, যাকো আপনি ফ্রেশ হইয়া কুয়া, আমি আপনার খাওয়ারের তৈয়ার করিয়া, আমি আপনার নাস্তা তৈয়ার করিয়া, আহারের ব্যবস্থা করিয়া, আপনার বিছনারে পরিষ্কার করিয়া আপনি ফ্রেশ হইয়া কুয়া। যে কোনো ধর্মের মানুষ হোক, চাহে নাস্তিক হোক, কোথায় তাকি গরু আইলেই তার পরিবারের পক্ষ থাকি কথাটা হয় আপনি ফ্রেশ হইয়া কো, অর্থাৎ হাত মুখ ধুইয়া কো। আমরার বাসায় মুখ হাত ধুইয়া সাফসফ হইয়া কো। মুসলমানের কিন্তু এটার প্রয়োজন হয় না। মুসলমান যেখান তাকি আউক ফ্রেশ সর্বাবস্থায়। 5 ওয়াক্তের নমাজ আছে, সবসময় সে ফ্রেশ আছে, পরিষ্কার পরিচ্ছন্ন আছে। ঠিক তদ্রূপ যে কোনো জাতি, যে কোনো ধর্মের মানুষ, চাহে নাস্তিক হোক চাহে আস্তিক হোক, কোথায় যাতায়াতের সময় তার সাফসফা কাপড়ের প্রয়োজন পায়, পোশাকের প্রয়োজন পায়। মুসলমান সর্ব অবস্থায় তার পোশাকটা পরিষ্কার, কোনো সময় অপরিষ্কার নাই। যে মানুষ মুসলমান হয়, মুত্তকি হয়, তার পোশাকগুলো সবসময় পরিষ্কার হয়। তার হাত, পাও, কান, চোখ, মুখ, দাঁত যা কিছু আছে, অঙ্গ প্রত্যঙ্গ পরিষ্কার পরিচ্ছন্নতা রয়। পরিষ্কার পরিচ্ছন্ন রনেওয়ালারে ফয়লা মানে বালা পায়। যে মানুষ চকুর মাঝে ময়লা নাই, চকুর যদি ময়লা থাকে দেখতে ভালো লাগে মানুষ না। যে মানুষ নাকর মাঝে আপনার ময়লা নাই, ফেনস নাই, খৈর নাই, নাকর ময়লা যদি, নাকের জার্ম বীজাণু যদি বাহির হইয়া একটু সামনে দিয়ে আই যায়, মানুষ যত সুন্দর হোক সঙ্গু দেবার ইচ্ছা করে। তো যে মানুষের নাকে দিয়া ফেনস বাহির হয়ে গেছে গিয়া, যত সাফ সফা সুন্দর মানুষ হোক, এনে দেখলে সুমা খাওয়ার ইচ্ছে হয়নি না, গিন্না লাগে, বমির বাপ হয়। মাতগুলারে পালা করে খেয়াল করবা। ঠিক তদ্রূপ যে কোনো কোনো মানুষ আছে খান ফুটা এক বেমার আছে। নাকো জার্ম তাকিয়া খানোর জার্মটা, খানোর ফুস বা ময়লাটা আরও বেশি গিন্নিত। নাকর ফেনস বা কিশোর দেখলে কত সময় যারা যায়, কিন্তু খানে দি যে বাহির হইছে বাইয়া পড়ে, দেখার বাদে আর যারার ক্ষমতা নাই। যত সুন্দর মানুষ হোক, নাক, চোখ, খান যদি পরিষ্কার হয় না, তাহলে দেখনেওয়ালায় সুমা খাওয়া দূরের কথা গিন্না লাগি যায়। ঠিক তদ্রূপ দাঁত দিছই না, দাঁতও আমরা যারা দাঁত পরিষ্কার করি না, মানুষ যত সুন্দর হোক, দাঁতও যদি ময়লা হয়, দাঁত যদি বিশ্রী হয়, দাঁত ময়লা হয়, আবর্জনাযুক্ত হয়, এই মানুষের সৌন্দর্য বহাল থাকে, দেখতে ভালো লাগে না।
মুসলমান হইলে সর্বপ্রথম পয়লা তার পোশাক উদলা গায়ে থাকে না, বেআব্রু থাকে না। আব্রু তাকার নাম হইল পর্দা। আব্রুতে আবৃষ্ট তাকার নাম, পোশাকে আবৃষ্ট তাকার নাম আপনার পর্দা। পর্দা আর কিচ্ছু নয়, পর্দা পোশাকে আবৃত্ত আর নাম। হইলে পয়লা হইল মুসলমান যে হয় হে পোশাকে সবসময় আপনার আব্রু থাকে, বেআব্রু হয় না, আব্রু থাকে। 2 নম্বর, মুসলমান যে হয় 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার ফ্রেশ হওয়ার দরকার হয় না, সবসময় ফ্রেশ থাকে। দাঁত তার পরিষ্কার, 5 বার দাঁত অজু করতে, 5 বার দাঁত মিসওয়াক আছে। যদি আপনার মিসওয়াক লগে থাকে নাতে আঙ্গুল দিয়ে গোসানি লাগে। দাঁত যদি অন্যান্য বস্তু খাওয়ার ফলে লাল হয়ে যায়, তবে দাঁতর গুড়ায় গুড়ায় যে খাইগুলা জমছে, আঙ্গুল দিয়ে গোসাইল ওগুলা হরি যায়। পয়লা হইল দাঁতর আবর্জনা সফা হয়, দাঁত মিসওয়াক করা সুন্নত। অজুত গেলে 14 সুন্নত, তার মাঝে মিসওয়াক করা 1 সুন্নত। অজুর মাঝে গেলে আপনার 14টা সুন্নত, তার মাঝে দাঁত মিসওয়াক করা হইয়া থাকলো 1 সুন্নত। 2 নম্বর, গড়গড়ার সাথে কুল্লি করা হইয়া থাকলো আর 1 সুন্নত। 3 নম্বর হইয়া থাকলো খান মুসেক করাই গো সুন্নত। খানো যদি ফুজ হোক, কিশোর হোক, আবর্জনা যেটা মনে হোক, ময়লমূত্র যেটাও আছে, খান খালি খানোর খানাও বা আঙ্গুল হারানোর যুক্তি নাই, পূর্ণ খান ফুসিয়া ভিতর বাজু আইতো। আচ্ছা, যে মানে আঙ্গুলির মাথা বিজাইয়া তার খান ভিতর বাজু মুছিছে, ফুজ বা ফেদা কিছু তাহলে রইব তো। দাঁতও পরিষ্কার হইল 1 সুন্নত। দ্বিতীয় ইয়া তাকলো খান পরিষ্কার হইছে আর 1 সুন্নত। তৃতীয় ইয়া তাকলো খেয়াল রাখো মুসলমান, ডাইনাতে পানি দেওয়া আর বাম হাতে নাকর 2 আঙ্গুল দিয়ে খান, আপনার খানি আঙ্গুল আর বুড়ি আঙ্গুল 2 আঙ্গুল দিয়ে নাকর ভিতরে বালা করি সফা করি দেওয়া। যদি 2 আঙ্গুল খানোর ভিতরে নাকর ভিতরে ঢুকানি যায়, ফেনস বা হইর কিছু থাকবো। যার নাক পরিষ্কার, খানও পরিষ্কার, দাঁতও পরিষ্কার, মুখও পরিষ্কার, হাতও পরিষ্কার, পাও পরিষ্কার, পোশাকও পরিষ্কার, সে যখন পরিষ্কার পরিচ্ছন্ন হইল, আল্লাহর কাছে ফরমাইরা কি বলে, ইউহিব্বুল মুতাতাহহিরিন, পবিত্র রনেওয়ালা হলরে আমি আল্লাহ পছন্দ করি। আল্লাহর দুষ্টে যে পবিত্র রয়, যে মানুষ আল্লাহর দুষ্ট হয়, নিশ্চয় আল্লাহর দুষ্টেরও দুষ্ট বনিয়া থাকে। জন্য প্রকৃত মুমিন নমাজি বন্দা আল্লাহ কামুল হাকিমিনের সৃষ্টি সয়ালের জন্য মায়া দার বানাই রাখে। নমাজি মুমিন রে শুধু তার আত্মীয় স্বজনে ভালোবাসে তা নয়, জঙ্গলের বাঘ তাকি আরম্ভ করিয়া, হিংস্র জন্তু কুকুর তাকি আরম্ভ করিয়া, আরে আল্লাহর সৃষ্টি সর্প পর্যন্ত যাই আছে, ইমানদার তাকি আপনার দূরে থাকার জন্য আল্লাহর কাছে দোয়া করে। দুনিয়ার যত কীট পতঙ্গ, যত কষ্টদায়ক প্রাণী আছে, সবাই আল্লাহর কাছে দোয়া করে, আয় আল্লাহ প্রকৃত কোনো পরহেজগার মুমিন মুত্তাকির কোনো ক্ষতি আমারে দিয়ে করাইও না। দুনিয়ার সর্বজন্তুই শিকার করে খায়, প্রত্যেক জন্তু একে অন্যরে শিকার করে। বাঘে হরিণ শিকার করে, হরিণে আপনার কি বলেন তে আপনার অন্য বস্তুরে শিকার করে, সাপে অন্য বস্তুরে শিকার করে, মাছে অন্য বস্তুরে শিকার করে। এই দুনিয়া হইয়া থাকলো শিকার আর শিকার, এক অন্যের নাস্তা, এক অন্যের আহার। কিন্তু বাঘে মানুষ খাইতো, সিংহে মানুষ খায়, বাঘে মানুষ খায়। কিন্তু বাঘ এবং সিংহর মতো ওই হিংসুক প্রাণীরাও 70 বার আল্লাহর কাছে কয়, আয় আল্লাহ প্রকৃত কোনো মুমিন মুসলমানের ক্ষতি আমি বাঘ এবং সিংহ দিয়ে তুমি করাইও না। সর্পে আপনার মানুষ পাইলে খায়, কিন্তু সর্পেও আল্লাহর কাছে খুঁজে, আয় আল্লাহ আমি বিষাক্ত প্রাণী সর্প দুঃখ পাইলে সুপ মারি, কিন্তু তুমি আল্লাহর কাছে চাই প্রকৃত কোনো মুমিন মুত্তাকি পরহেজগারের ক্ষতি আমারে দিয়ে করাইও না। দুনিয়ার এমন কোনো জীবজগৎ নাই যারা মুমিনরে ডরায় না। এজন্য তুমি মুমিন হইয়া ইমান আল্লাহর উপরে সঠিকভাবে রাখিয়া পরহেজগার বনিয়া আপনি আপনার কি বলে আব্দুর সাথে তাকিয়া 5 ওয়াক্তের নামাজ পড়িয়া দেখো, আরে সৃষ্টির মাঝে এমন কেউ নাই যে তোমারে গিন্নার চোখে দেখব। আমি আমার বিষয়ে আওয়ার আগে তুলা ফাতারে আলোচনা, তাই আপনার অনুমান খেয়াল রাখার দরকার, বিষয়ের উপরেই থাকবো। তবে একটু সময় এক পাতারে আলোচনা করতে চাই। তো খানি আই গেছে দুরূদ শরীফ পড়িলাই, আইও তো আরম্ভ 2 ঘন্টা প্রায় লাগি গেছে, আইও আরম্ভ। তোরা দুরূদ শরীফ বলো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা
ওয়ালা আলি আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। যাও আপনারা তৈয়ার চা খাইছি, মনে মনে খারাপ কইতে পারেন, যে মানে নিজে খায় মানুষ সামনে তাকে দে না, এর নাম এক নাম হইল কিরফন বখিল, আরেক নাম হিংসুক। এখন যদি কইন চা আইসি, আমরা তো সব ওয়াজ শুনাত আছি, তাইন ওয়াজ ভোট্টা করি, তাইনও তো আমরা লাগান, তাইন খাইতে আর আমরা চাইতে মিলা পরামর্শ হইনি। তবে ইনসাফ আপনার কাছে রাখছি, খানা খাইলে সব তার মাঝে আপনার বিসমিল্লাহ পড়িয়া খাইলে বরকত আর সওয়াব তুলা। আর যদি কেউ দুরুদ শরীফ পড়ে তাহলে নিম্নমান নেকি হইয়া থাকলো 10, একবার পড়লে 10 হয়, আর যতবার পড়িবা তত 10 বেশ হয়। আপনার দুরুদ শরীফ বা নেকি হইয়া থাকলো ইমানদারের রুহানি খানি, জিসমানি খানিত তাকি রুহানি খানিত কদর হইয়া থাকলো বেশি। কথার লাগি বকিলি করছি না, নিজে খাইছি চা আর আপনার দিছি দুরুদ শরীফ, কত ক্ষতি হয়েছে না, তো সওয়াব হয়েছে ইনশাল্লাহ। যাই আনুষাঙ্গিক মাতছি এমনি আফাতারে যদিও মাত, মূল মাতর মধ্যে হওয়ার আগে অবশ্য পর্দা এবং আপনার নমাজের আলোচনার আগেই আপনার সামনে সামান্য আনুষাঙ্গিক আলোচনা করতাম চাই। ভাই হল আল্লাহর বন্ধ হল আল্লাহর সৃষ্টি যত জীবজগৎ আছে তার 1/3 কথাবার্তা করে, প্রায় 6000 জীবজগতে মাত কথা করে, কিন্তু একর মাত অন্য বুঝে না। এক গ্রুপের মাত, এক জাতীয় মখলুকের মাত আরেক জাতি মখলুকে বুঝে না। হাদিস শরীফের মধ্যে যেমন গায়রুস সাকালাইন, কবরের মাঝে কবরিরে যখন মানুষে রাখিয়া 40 কদম হরি যায়, তখন কবরের মাঝে 2 ফেরেশতা আয়াজন কবরে সিফা মারে, মানুষে আসমান জমিন কবরিয়ে চিৎকার করিয়া থাকে। গায়রুস সাকালাইন একমাত্র জিন্নাত আর ইনসান ব্যতীত সর্বধরনের প্রাণীর চিৎকারটা শুনি। শ্রীগাল কুকুর মুঠ বেড়া তাকে আরম্ভ করিয়া ছোট তাই ছোট প্রাণী, বড় তাই বড় যত জানদার আছে সর্বস্তরের প্রাণীরা আপনার কবরের চিৎকারটা শুনিয়া থাকে। কিন্তু শুনে না খারা বলে মানুষ আর জিন্নাতে। যদি মানুষের জিন্নাতে মুর্দার কবরের চিৎকার শুনতে পাইতো, যে চিৎকারে আপনার আরশ পর্যন্ত সয়, আসমান পাড়ি দিয়া আরশ পর্যন্ত যে চিৎকার যায়, এই চিৎকার যদি মানব জাতি জীবন্ত এরা শুনতো, জীবনে আর কোনো গুনার খাজুরের মধ্যে লাগতো না। এই বিকট ভয়ানক আওয়াজ মানুষ এবং জিন্নাতের কর্ণচর কর্ণগোচর হইলে কোনো দিন আর মানব জাত বাদ খামো যাইতো না, এবাদত তাকে হরতো না, দুনিয়ার হুবে লুবে খাজে খামে ব্যস্ত থাকতো না। আল্লাহ কামুল হাকিমিনে মানুষের দুনিয়ার কাম ছাড়ি দিব, মানুষের দুনিয়ার সব কিছু ত্যাগ করে দিব, সংসার করবে না। এজন্য আল্লাহর যাতে মানুষের জিন্নাতরে কবরির আওয়াজ শুনায় না। প্রমাণ হইয়া থাকলো সব জিনিসে শুনে একে অন্যর লাগে কথা করিয়া থাকে। জীবজন্তু মাতে আমরা তার মাত্রে বুঝি না, বুঝতাম পারি না। হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম মোর কাছে তানে পিয়ারা উম্মতে গিয়া ফরমাইল, ও হুজুর, ওয়া জমানার নবী, ও আমাদের নবী, ও কালিমুল্লাহ, আমি আপনার উম্মত, আমার আপনার কাছে একটা জিনিস চাই, আমার জীবজন্তুর কথাটা শিক্ষা দেও। জন্তুয়ে যে মাতে, কিলা মাকুড়ায় মাতে, আপনার তরুলতায় মাতে, অর্থাৎ জীবজগতর কথা আমারে বুঝবার ক্ষমতা দেও। আমার আল্লাহর কাছে দোয়া করো, যে কোনো প্রাণী মাতিলে আমি বুঝতাম, যে কোনো জন্তুয়ে মাতিলে তার মাত্রা বাসাটা বুঝবাইতাম। হযরত মুসা আলাইহিস সালামে ফরমাইন, না, এটা সম্ভব নয়। আল্লাহ কামুল হাকিমিনে জীবজগতর বাসারে গোপন রাখছে, মানুষ যাতে বুঝতে দে না, নিশ্চয় তার মাঝে হিকমত আছে। আল্লাহ ফরমায়, লাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ
সর্ব হেকমতওয়ালা আর উর্দুর হেকমতওয়ালা। তাই আল্লাহ পাক পরওয়ারদিগারে আলম কোন হেকমত রাখছে এই কানো লুকাই তো তুই ভাষা জ্ঞান লজ যাইস না, ক্ষতি হইব। বলে জি না, আমারে কম আজ কম আমার একটা মুরগা আছে আর একটা কুত্তা আছে, কম আজ কম আমার মুরগার কুত্তার ভাষাটা আমারে শিক্ষা দিলাও। আল্লাহর কাছে দোয়া করো আমার মুরগায় আর কুত্তায় জামাতে আমি বুঝতাম। বলে ভাই এখান হিকাত যাইস না, ই দোয়া চাইস না, ক্ষতি আছে। মানে না কোনো অবস্থায় হযরত মুসা আলাইহিস সালামে দোয়া করলাই, আল্লাহ আমার উম্মতে চায় কুকুর এবং আপনার মুরগার কথাটা শিক্ষা হওয়ার লাগিয়া, আল্লাহ তুমি আমার সেই উম্মতরে মুরগা আর কুত্তার ভাষাটা কি ভাষা জ্ঞানটা দান করিয়া দেও। ফালিত মুরগার ফালিত কুত্তা বাড়িত পালিয়া রাখছে, খুব স্নেহর, খেয়াল রাখিও যে যে আপনার জন্তু পালিয়া থাকে মালিকর লাগি তার পালিত জন্তুর মায়াও বেশ হইয়া থাকে। মালিক যেদিকে যায় দেখমায় প্রায় সময় জন্তুও সেদিকে যায়। কোনো কোনো সময় সুযোগ পাইলে মালিকর গার মধ্যে আইয়া গা ঘষে। এই ইয়াতাংলো পালিত জন্তুর অভ্যাস, অর্থাৎ মালিক চিনে, মালিক বুঝে, মালিকর বাদবালা বুঝে। কোনো সময় মালিকর ক্ষতি বুধবাইলে ইয়া গা ঘষে মুখ মেলে, আর কোনো সময় মালিকর লাভ বুধবাইলে গা ঘষে এবং মুখ মেলিয়া আওয়াজ করিয়া থাকে। এজন্য তারে লাতি মারিয়া খাদাইও না, দুর্ব্যবহার করিও না। তুমি মালিকর সুখবর কুখবর যে কোনোটা হুনা মাত্র তোমার পালিত জন্তু খান্দা লইয়া আপনার লগে ব্যবহার করে বুঝাইতে পারে না, কিন্তু বুঝানোর চেষ্টা করিয়া থাকে। আল্লাহর বন্দেগান মুসা নবী দোয়া করলা আল্লাহর কাছে, আল্লাহ আমার উম্মত আমার আশিক সে চায় জন্তু মুরগা এবং কুত্তার ভাষা জ্ঞানটা অর্জনের জন্য তুমি তারে ভাষা জ্ঞানটা দান করি দেও। পাক পরবর্তীকারে আলমে মুরগা এবং কুত্তার কথনগুলা মাত কথাগুলা শিক্ষা দিলেইলা। খেয়াল রাখিও মুসলমান, মুরগায় যখন ডাকে তখন বুঝার দরকার আছে কোথায় না কোথায় ফিরিস্তা দেখতে আছে, রহমতর ফরিস্তা আগমনের কারণে মুরগায় সুবহান কুদ্দুসুনের তসবিহ পড়িয়া থাকে। আর যখন দেখবায় কুত্তায় বেকুয়ায় তখন ভাবিয়া তাকিও নিশ্চয় খবিস জিন্নাত শয়তান জিন্নাত রে দেখিয়া থাকে। বা জিন্নাত দেখলে কুত্তায় বেকুয়াইয়া থাকে, এই সময় লাহাওলার তসবিহ পড়ার দরকার পায়। আর আপনার মুরগায় বাং দিলে এই সময় রহমতর ফরিস্তা দেখে অসংখ্য দোয়া দরুদ ইস্তেগফার এই সময় করার দরকার, দোয়া কবুল ফরিস্তা ইয়া দিছে। তো যাও বিচারা হিকিলিছেন মুরগা আর কুত্তার ভাষা। এখন মুরগায় মাতিলে তাই বুধবাইন, কুত্তায়ও মাতিলে বুধবাইন। এমতা অবস্থায় 3টা রুটি দান করছেন, পরের দিন মুরগার কুত্তার সামনে 3টা রুটি বানাইয়া এটা আমারই সারিছেন। সারা মাত্র মুরগায় 3টা আপনার লইয়া উঠি গেছে গাছের মধ্যে। মুরগায় উড়া কিছু মুরগা আছেন উলিতা ভারেন উড়াল দিন। মুরগির মধ্যে কয়েক জাতর মুরগি আছে, তার মাঝে আমাদের এলাকা অঞ্চলের মধ্যে যেমন বন মুরগ যারা আছে এরা উড়া দিতে পারে। আঁশ যেমন এরালি আঁশগুলা যেমন উড়া দিয়া থাকে, হরালি আঁশগুলা যেমন উড়া দিয়া থাকে, ঠিক বন মুরগ যারা আছে তারাও পাখির মতো উড়াইতে পারে, অনেক জায়গা উড়া দিয়া যায়। মুরগা আর কুত্তার সামনে রুটি সাড়ি সৈন্যতায় কি গফ করেন, গফ হুনার লাগিয়া রুটি সারতেও মুরগায় 3টা টুট দি জাফটা মারছে, লইয়া গাছ উঠি গেছে। কুত্তায় লাগাইছে গালিয়ানি, মুরগারে খালি গালিয়ার। বেওকুফ, খাদ্য মালিকে 2জন রে দিছে, 2জনে ইনসাফান খাইতাম সমানে সমান। আমারে বুকা রাখিয়া যে তুই 3টা লইয়া গেলে, দেখ যদি ফিরা আমার তোরে ধরতাম ভারি কোনো সময় গর্দনা ছিড়িমু, দুম গাইল দে। মুরগায় তো কুত্তারে বুঝানির দরকার, হকান তাই হরিয়া করবাই সাব গালিয়াইও না। আমি মনে হয় আখেরি খাইলিয়ার মালিকর বউ দেখায়নি উঠে গু আছে, উঠ গু মরি যাব সাবনর খাইল। মালিকে নিয়া ফালাইব আপনার ময়দানের মধ্যে, মরা উঠ কেউ নিত নাই, আপনার মসি বেটা ইয়া চাচিয়া খাল লইয়া যাইব, হাড্ডি মাংস সব পড়িয়া রইব, পেট পরিয়া মাংস আর হাড্ডিয়ে খাইবে। আমি তো মাংস হাড্ডিতে খাই না, পারিও না। তুমি হাড্ডি আর মাংস উঠোর মাংস আর হাড্ডি খাইয়া পেট পড়বা, আমার উফার হওয়া লাগবো। মালিক তার উঠোর মায়া এখান্দ নথাকবো, খানি দিব কি না বুধবাইয়ার না, ও তার লাগি কিছু খাইমু কিছু তৈমু, আর তুমি অপেক্ষা করো খাইল তোমার খানি বারইব। কুত্তায় সবর করে লিছে, আচ্ছা তোর মাথা সানি দেখি, সবর করে লিছে। মালিকে তো আপনার মুরগায় আর কুত্তায় জানুন না তাদের বাসাটা হিকছে বলিয়া মালিকে, তাই কুত্তা সবর করিব। হে শুনিয়া মনে মনে কর বাসা শিকায় লাভ হইছে, বাসা শিকায় লাভ হইছে। মুরগায় তো খবর কই লিছে উঠ মরি যাব গিয়া,
তাহলে অগু মরার আগে বাজারও বেশি লাই নিয়া খাইল মরতা তো আইজ বেশিলে তাই মরতা খাইল আইজ বেশি লাই যাইতে অন্যর মাল যাইব। ও মুসলমান, ইমানদারি তো এটার ব্যাপার নাই। আমি লাভে লাভ হইতো আর আমার মাল নিয়ে অন্য আপনার নুকসানগ্রস্ত হইতো, এটা তো কোনো ইমানদারি কাম হইতে পারে না। এটা টক বাহানা আর টুকাটকি হইয়া থাকলো কবিরা গুনা, আল্লাহ বালা হয় না। উঠ লইয়া বাজারও গেছে বেশি লিছে, হিগিয়া আপনার লইয়া কইতাই কই উঠ গেছে, ঠিকানা তো নাই। বাদর দিন তো উঠ মরার কোনো সন্ধান নাই। আপনার কুত্তায় চিল্লাইয়া খোয়া আরম্ভ করলো, মূর্খা বেইমানি তোমার হিকাইমু। কইলাই তুমি আজকে উঠ মরব, মালিকে নিয়া ফালাইব খাইয়া ফেট বরমু। মালিকে তো উঠিগু বেশি উলিছে আর মরা খান তাই খবর পাওয়া যাইতো। মালিকে উঠ বেশের তুই করে মোর তো মালিকে নিয়ে বেশের কি যুক্তি দিলে আমারে? উপাস রাখছত কাইল আইজ খবর আছে। আইজও মালিকে রুটি দিছে 3 খান বানাইয়া সামনে, মুরকার কুত্তার সামনে 3টা রুটি দিছে। দেওয়া মাত্র মুরকায় জাফটা মারে 3টা লইয়া আবার গাছের মধ্যে উঠি গেছে। কুত্তা একদিনের বুকা সেখানি পাইছে না, মালিকে তো খবর লইতো চায়। দেখে এখন খবর খান বাতাইয়া শুনে মুরকায় কিতা কয়। কুত্তায় গালিয়ার অনবরত মুরকারে। মুরকায় কইল, ভাই সাহেব গালি দিও না, বেজার হইও না। আজ মালিকর বলদ যে গু সাবনর খাইল মরি যাব। মালিকর একটা বলদ আছে বড় সুন্দর, খুব মায়ার তোর তাজা বলদ, খাইল বলদটা মারা যাইব। বলদ যখন মরি যাব মালিককে নিয়া ফালাইব, মশিয়ায় খাল চাচিয়া নিব আর হাড্ডি মাংস অনেক বাহির হইব। তুমি খাইয়া ফেট বরবাই, আমার কিবা উপাস টাকা লাগবো। এর কারণে আমি খাইয়া শখ থাকি আর তুমি সবর করো খাইল খাইবাই। মালিককে কইল, রে আজ বাসাটা জ্ঞান অর্জন করাই লাভ হইছে। যদি শিখতাম না তাহলে পয়লা উঠ মরতো, আজ বলদ মরিয়া ফুঞ্জি শেষ হইতো। যাই আজকু বলদ নিয়া বেশি লিছে, বলদও বেশি লিছে। বলদ যখন বেশি লিল তখন তো আপনার কুত্তায় আরো রাগ করিয়া মুরকারে কইল, আজ তোর খবর আছে, দৌড়তাম ফারিতে তোর 2টা ঠেং 2 বাইসড়িয়া উড়াইমু। বলে বাইসাম মারিও না, বলদ মরা খান সত্য, উঠ মরা খানও সত্য। তবে মালিকে বেশি লিব ইকান তো আগে ভাবছি না, জানি না কিলা যে মালিকে বুধবাই মরার আগে বস্তু বেশি লাই। তুমি সবর করো, সামনর খাইল মালিক নিজে মরি যাব। সামনর খাইল হে নিজে মরি যাব গিয়া ফিরিস্তায় আলোচনা করা, রহমতর ফরিস্তায় আলোচনা করডা খাইল মালিকর মরণর বাড়ি। এজন্য খাইল মালিক মরি যাব, তার আওলাদে সিন্নি করবা, হাড্ডি গুড্ডি অনেক পড়ব, খাইয়া পেট ভরবাই। এখন তো দেখলো 2 দিন আপনার সরাইয়া খাইছিলাম, 3 নম্বর দিন তো আমার বাড়ি আই গেছে, উপায় নাই। পরের বাড়ির দিন ব্যবসা আমার ঠিক আছে, নিজের বাড়ির দিন তো আর উপায় নাই। এখন নিজের বাড়ি কি করা যায়? আপনারা সব কিচ্ছু আটাইয়া দৌড় মারছে মুসা আলাইহিস সালামের দরবারে গিয়া কয়, হুজুর বড় বিপদের মধ্যে পড়ছি, মুরকার কুত্তার বাসায় গিয়া শিখতাম না, তেও তো ডর আছিল না, শিখিয়া বিপদী হইছি। ও হুজুর, বাসায় শিকায় পয়লা দিন লাভ হইছে তুলা, 2 নম্বর দিন মোটামুটি লাভ হইছে, 3 নম্বর দিন পুঞ্জি ভাতা সারা শেষর বাট ধরে লিছে। আমি নাই তো দুনিয়াও নাই, আইজ আমার বাড়ি আই গেছে। পয়লা দিন মুরকায় আর কুত্তায় ঝগড়া করিয়া মুরকায় খবর জানাইল, কুত্তারে আমার উঠ মারা যাইব আগামী খাইল। আমি আইজ নিয়া লগে লগে বেশি লিয়া পুঞ্জি বাঁচাই লিছি। 2 নম্বর দিন ফিরিয়া কুত্তায় আর মুরকায় দরবার লাগাইছ। তখন দরবার শেষ করতে গিয়া মুরকায় রিপোর্ট দিছে, আমার আলোর বলদ মরি যাব গিয়া। তাই আমি লগালগ বলদও বেশিয়া পুঞ্জি বহাল করি লিছি। আইজ ফিরিয়া 3 নম্বর দিন মুরকায় আর কুত্তায় দরবার লাগাইছ। তখন মুরকায় কুত্তারে শান্ত করবার লাগি জানায়, আইজ বলে আমার বাড়ি আগামী খাইল আমি মরি জিমু গিয়া। যার কারণে হুজুর সামান বেশিয়া করতো উপার্জন করিল ইসলাম, এখন নিজের তো আর বাঁচার পথ নাই। তাই আমার এমন কোন দোয়া দিয়া দেখুয়া যাতে মরণ তাই বাঁচি যায়। ও মুসলমান, মরণের সিটি আই গেলে আর বাঁচা সম্ভব হবে না। আল্লাহর বন্দেগান, আল্লাহর বন্দায় যদি বাসা জ্ঞান অর্জন করতো না, তাহলে তার মরণের জন্য সে নিজে আফসোস করিয়া আহাজারি করিয়া আইজ আপনার মরার পথ ধারণ করতো না, আগে গুনাহ কামাইতো না। নিজের মালর মরার খবর পাইয়া মরবার আগে বেশিয়া পুঞ্জি বহাল করে, অন্যর পুঞ্জি নষ্ট করে। আমার ভাই হল, বুজুর্গ হল, আল্লাহ তোমার আমার মরণ রে লুকাইতো রাখছে, কেননা এই মুহূর্ত মরমু না, পরের মুহূর্ত মরমু জানা নাই। এজন্য মরার আগে আপনার মরণের সামান তৈয়ার করা
লাগে। তাই শাইরে ফরমাইন বিয়ার সাজন সাজো তাড়াতাড়ি গনায়রি, বিয়ার সাজন সাজো তাড়াতাড়ি। যখন তোমার হবে বিয়ে ইষ্টি কুটুম করবা ডাকা ডাকি গনায়রি, বিয়ার সাজন সাজো তাড়াতাড়ি। বিবাহ শেষ আইজ হইব না খাই লইব, মরণ আইজ না খাইল কেউর তো জানা নাই। এজন্য মরণের জন্য প্রস্তুত সব সময় হইতে লাগে। তাই মরণের জন্য প্রস্তুত হইতে সর্বপ্রথম প্রয়োজন হইয়া থাকলো আল্লাহর নির্দেশ, অর্থাৎ মুমিন মুসলমান হইয়া থাকলে মুত্তাকি পরেজগার সাজি যাওয়া। আপনি হায়া আব্রুর জীবনটা গঠন করি লওয়া, আর তোর সঙ্গে নমাজ রে কায়েম করি লওয়া। নমাজ কায়েম হয়ে গেলে সব কিছু ঠিক হয়ে যায়। ধারাবাহিক আপনার সামনে এখন নমাজের আলোচনা সঙ্গে হবে অটোমেটিক পর্দার আলোচনা। আলাদা পর্দার আলোচনার মনে করি প্রয়োজন হয় না। আসছি আপনার সামনে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে কোরআনে করিমের মধ্যে আপনার ইবাদতর আদেশ নির্দেশ বারবার করছেন, তবে নমাজ থাকি আর কোনো জিনিসের আদেশ বেশ হইছে না। নমাজের আদেশ কেন আল্লাহ বেশি করে? বলে বেকা জিনিস সোজা করতে তারে হিট বা শেখ দেওয়া লাগে। হিট বা শেখ দিয়া মাঞ্জা গোসা করলে বেকা জিনিস সোজা হয়ে যায়। বেকা হাড্ডি তাকি আল্লাহ মানুষকে সৃষ্টি করছে, নমাজ কায়েম করে দিলে মানুষের জীবনটা আপনার সহজ সরল সোজা হয়ে যায়। আমি কইতেছি না, আল্লাহ জানায় ইন্না উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালাযিকরুল্লাহি আকবার। রব্বুল আলামিন ফরমায় নবী যে কিতাব আপনার উপরে অবতীর্ণ হইছে সেই কিতাবটাকে আপনি পড়ুক আর নামাজ পড়ুক, আর আপনি নামাজ কায়েম করুক। নিশ্চয় নমাজে বাদ কাম রে আপনার নমাজে কি করিয়া থাকে? নিশ্চয় নমাজে বাদ কাম বেহায়াই কাম নিষেধকৃত কাম গুনার কাম তাই নমাজে বিরত রাখে। নমাজ এমন একটা হাতিয়ার যে হাতিয়ারে আপনার কি করে যত ধরনের আপনার বুড়া আছে, নিষেধ কাম আছে, ফিস্ক ফুজুরি আছে, বেহায়াই আছে, লজ্জাপন আছে, বেহায়াই বেপরদাই আছে, আপনার যত বুড়াই কাজ আছে সারা কাজ তাকে নমাজে হেফাজত করে। বেপরদারে পর্দা টানে নমাজে, বেহায়ারে হায়া টানে নমাজে, গুনাগারে গুনা তাই ফিরায় নমাজে, সুরে সুরি তাই ফিরাই দে নমাজে, ডাকাইতে ডাকাতিতেই ফিরায় নমাজে, সুদুড়ি মদুড়ি গাঞ্জুড়ি গুসুড়ি রে ফিরাই দে আপনার নমাজে। আরে মাতা পিতারে কষ্ট দাতা নমাজে তার মাতা পিতার সঙ্গে বালা ব্যবহার করাই দে। যে মানুষ বেবদগামী হইয়া থাকে নমাজ আদায়ে সঠিক পথটা সে অবলম্বন করিয়া থাকে। এজন্য আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে জানাই দিলা তার হাবিব রে যে আপনি কি করো কুয়া তিলাওয়াত করো কুয়া নমাজ কায়েম করো কুয়া নমাজ আদায় করো কুয়া। নিশ্চয় নমাজে বুড়া কাম তাকি আপনার কি বলে হেফাজত ফরমায়, নিষেধকৃত কাম তাকি হেফাজত ফরমায়, বেহায়াই ফিস্ক ফুজুরি কাম তাই হেফাজত ফরমায়। উদাহরণস্বরূপ কত উদাহরণ আনা যাইব তার সামনে যে পথে মানুষ ছিল নমাজে তারে সঠিক পথের মধ্যে আনিলিছে। আমার ভাই হল বুজুর্গ হল একবার নয় দুইবার নয় বারংবার আয়াত কুরআন শরীফের মধ্যে 82 বার নমাজের ব্যাপারে আয়াত আয়। এই পরিমাণ আয়াত আর কোনো আমলের ব্যাপারে আয় না। তাই আমার ভাই হল তার দিকে যাও, পাক পরওয়ারদিগার আলমে ফরমাইরা ওয়া'মুর ইয়া বুনাইয়া কিমিস সালাতা ওয়া'মুর বিল মা'রুফি ওয়ান নাহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক। হযরতে লুকমান যাইন বড় হিকমত বিশারদ ছিলা, জ্ঞান বিশারদ ছিলা, যার কাছ থেকে আপনার অসংখ্য জ্ঞান অর্জন করছেন তার নাম হইয়া থাকলো হযরতে লুকমান। যে বাপ জ্ঞানী হয় সে তার জীবন থাকা অবস্থায় সন্তানরে ওসিয়ত এবং নসিহত করতে রয়ে। যে সন্তান জ্ঞানী হইয়া থাকে, বিবেকবান বুদ্ধিবান হইয়া থাকে, বাপ থাকতে জ্ঞান অর্জন করিয়া থাকে। গ্রাম্য প্রবাদ বাক্য হইয়া থাকলো যে ছেলে জ্ঞানী হয় বাপ থাকতে জ্ঞান লয়, যে সব ছেলে আপনার ভদ্র নম্র হয় তার বাবা থাকতে তার তাই আপনার জ্ঞান অর্জন করিয়া লয়। উপযুক্ত ছেলে হইলে বাবার কাছ থেকে জ্ঞান লয়, দাদা পরিচয় বাবার কাছ থেকে, ফইর দাদা বংশর পরিচয় বাপ থাকি।
আপনার ইষ্টি গোষ্ঠীর পরিচয় বাপ থাকি, সয় সম্পদের পরিচয় করিয়া থাকে বাপ থাকি, ছেলে বিবেকবান হইয়া থাকলে বাপ থাকতে জ্ঞান অর্জন করিয়া থাকে। যে ছেলে জ্ঞানী নয় তার বাবা থাকতে সে জ্ঞান লয় না, বাদে জমিনের সাইরো কুনার আইলুহে নিজে চিনবায় না, বাপ থাকতে জ্ঞান লয় না, এজন্য তার ময় মুরব্বী সে নিজে পরিচয় করতে পারে না। বাপ থাকতে জ্ঞান লয় না, আত্মীয় স্বজন পরিচয় করা সম্ভব হয় না। তাই আল্লাহর বন্দেগান যে বাবাও জ্ঞানী হয় সে নিজে থাকা অবস্থায় তার সন্তানাদির ওসিয়ত করতে রয়ে। হযরতে লুকমান সৃষ্টির মাঝে এক অদ্বিতীয় জ্ঞানী ছিলা, এজন্য জমিনও থাকতে সময় তার ছেলেরে জ্ঞান দেওয়া আরম্ভ করে দিলা। হযরতে লুকমানে ছেলেরে ওসিয়ত করলা, ও আমার কলিজার টুকরা সন্তান, ও আমার প্রাণপ্রিয় সন্তান, এই জমিনও সন্তান তাকি বাবার কাছে ভালো কোনো সম্পদ নয়, এই জমিনও সন্তান তাই বাবার কাছে মায়ার দয়ার আদরের কদরের কোনো বস্তু নয়। বাবা তুমি আমার কাছে অনেক মায়ার, তুমি আমার কাছে অনেক প্রিয়, তুমি আমার কাছে অনেক মূল্যবান, তাই আমার মূল্যবান সম্পদরে আমি বহাল রাখার জন্য তোমারে ওসিয়ত করিয়া যাইয়ার। ওয়ামুর আলাকা ইয়া বুনাইয়া আকিমিস সালাহ, বাবা তুমি নমাজ রে কায়েম রাখিও, নমাজ রে পড়িও, নমাজ ছাড়িও না। সম্পদ যদি বহাল রাখতে চাও, সম্মান যদি বহাল রাখতে চাও, ইজ্জত যদি রক্ষা করতে চাও, দিন আখেরাত তোমার রক্ষা ও হেফাজত হইতে চাও, তাহলে তুমি নমাজ রে ঠিক টাইমে আদায় করিয়া যাও। বাবার ওসিয়ত রাখিও, নমাজ রে টাইমে আদায় করিও। ওয়ামুর ওয়াকিমিস সালাহ ওয়ামুর বিল মারুফ, বালা কামর আদেশ করিও মানুষকে, আর আপনার বাদ কামর মাঝে নিষেধ করিও। মুসিবত আইব সময় সুযোগে মুসিবতর উপরে ধৈর্য ধারণ করিও। যে মানুষের টাইমে নমাজ পড়ে, বালা কামর আদেশ অন্যরে করে, বুড়া কামও অন্যরে নিষেধ করিয়া থাকে, বিপদে আপদে মুসিবতে ধৈর্য ধারণ করিয়া থাকে, সে হইয়া থাকলো সৎসাহসী মানুষ। সৎসাহসী এই নয় যে অন্যর মোকাবিলা লাঠি লইয়া যাইতে পারে, সৎসাহসী ইমানও নয় যে অন্যর মাতর উপরে মাত মাতিতে পারে, সৎসাহসী ইমানও নয় যে নেতা মন্ত্রীর সামনে কথা হইতে পারে। আমরা তো কোনো নেতার সামনে বড় গলায় মাতিলে বহুত সৎসাহসী মানুষ। আপনার মাইর লাগছে, দুইজনে সামনে লাঠি লইয়া গিয়া ডান্ডা মারতে পারে, তে আমরা খুব সাহসী হিম্মতওয়ালা সৎসাহসী মানুষই মানুষ। যদি আপনার কি বলে যে কোনো বিচারক গিয়া যে কোনো বাকির রায় দিতে পারে গরম হইয়া, তাহলে আমরা কিছু মানে কই মানুষ কেউ ডরায় না, বহুত সৎসাহসী। আল্লাহ কইতরা সৎসাহসী এই নয় যাই না আপনার নেতার সামনে গলা ফুলাইয়া কথা করতে পারেন, সৎসাহসী তানে খাওয়া যায় না। যাই না আপনার মাথার মাঝে ডান্ডা দিতে পারেন গিয়া, সৎসাহসী খাওয়া যায় না। যাই না আপনার গলা ফুলাইয়া বিচারের রায় দিতে পারেন, সৎসাহসী নয়। সৎসাহসীকে বলে যে আপনার টাইমে নমাজ পড়ে, বালা কামর আদেশ করে, বুড়া কামও নিষেধ করে, আর বিপদের সময় সবর করে, 4টা গুণ যার মাঝে সে হইয়া থাকলো সৎসাহসী। পাক পরবর্তীকারে আলমে ফরমাইন, হযরতে লুকমানের নসিহত, ছেলের কাছে লুকমানের নসিহত আল্লাহ কামুল হাকিমিনের পছন্দ লাগছে, তাই নবীজির উম্মতের জন্য সেই নসিহতরে আল্লাহ যাতে আপনার পছন্দ করে দিলা। আল্লাহ জানাই দিলা কোরআনে করিম হুকুম নবীর জন্য খাস, কিন্তু উম্মতের জন্য ইয়া থাকলো আম। আল্লাহর যাতে সারা উম্মতের জন্য ফয়সালা দিলা যে তোমরা টাইমে নমাজ পড়িও, একে অন্যরে বালা উপদেশ দিও, একে অন্যরে বাদ খামুক আপনার নিষেধ প্রদান করিও। আর কি করিও, মুসিবত মানুষ হইলে তোমার ঘুরে আইব। বাপ মরা মুসিবত, মা মরা মুসিবত, সন্তান মরা মুসিবত, বউ মরা মুসিবত, সম্পদ যাওয়া মুসিবত, চাকরি যাওয়া মুসিবত, দুঃখ করে যাওয়া মুসিবত। যে কোনো সময় তুমি মানুষ হইলে মুসিবতর সামনা হইবাই, মুসিবতর সময় ধৈর্য ধারণ করিও। যে মুসলমানে নমাজ পড়ে, বালা উপদেশ দে, বাদ খামো নিষেধ করে, হে নিজে কোনো দিন কি করে না, বালা উপদেশ দিতে হইলে নিজে বালা বোনা লাগে, নিষেধ খেউরে বাদ খামো দিতে হইলে নিজে আগে বাদ খাম ত্যাগ করা লাগে। মুসিবত ধৈর্য ধরলে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। রব্বুল আলামিনে ফরমাইরা আল্লাহর সাহায্য দুই খামর ভিত্তিতে আল্লাহর সাহায্য চাও।
এক কাম হইল নমাজ পড়া, আর দ্বিতীয় কাম হইল ধৈর্য ধরা। নমাজ পড়ো, সবর করো, আল্লাহর সাহায্য চাও, নিশ্চয় আল্লাহ নমাজি এবং ধৈর্যকারী ওরার সঙ্গে আসুন। আল্লাহ হযরতে লুকমানের ছেলেরে ওসিয়ত করছিলা, নমাজ পড়িও, বাল্লা সৎ উপদেশ দিও, অসৎ কাজের মধ্যে নিষেধ দিও, আর মুসিবতের সময় ধৈর্য ধরিও। আরে হায়াতে জানাই দিল যে আপনার এই 4টা গুণ যার মাঝে, তার সঙ্গে আল্লাহ, আর আল্লাহ যার সঙ্গী হইয়া থাকে দিন আখেরে তার কোনো কষ্ট থাকে না। আল্লাহ যার সঙ্গী বনি যায়, দুনিয়াতে না কষ্ট না আখেরাতের মাঝে কষ্ট ভাইব, কোথায়ও তার জন্য কোনো কষ্ট নাই। এবার মূল প্রসঙ্গ দেখো, নমাজ পড়লে কষ্ট হয়ে যায়। নমাজ পড়লে প্রথম দুনিয়ার মানুষ হইয়া থাকলো দৌলতের পিয়াসি, দৌলত লাগে। সাহাবা একরাম মক্কা থেকে হিজরত করিয়া মদিনা শরীফের মধ্যে গেছেন। যাওয়ার টাইমে না আছে গুড়া যানবাহানি, না আছে উট, যানবাহনের জন্য উট নাই, গুড়া নাই। আরে ময়দানে বদরের মধ্যে যাওয়া আছে যুদ্ধের জন্য, গুড়া নাই, উট নাই, সর সামান কিছু নাই। ও পরিমাণ দরিদ্র গরিবী অবস্থা। যখন ওরা আল্লাহ রসুলের সঙ্গ দিয়া টাইমে নমাজ পড়া, মুসিবত ধৈর্য ধরা, বালা খামো উপদেশ দেওয়া, বুড়া খামো নিষেধ দেওয়া আরম্ভ করে দিলা। যে হজরতে আলী জমিনও আপনার জীবন পাওয়া অবস্থায় রসুল্লাহর জামাই, আপনার ফাতেমার স্বামী, হাসান হুসাইনের বাবা, নবীজির চাচাতো ভাই আবু তালিবের ছেলে, যে হজরতে আলী তান বিবি খাতেমুনে জান্নাহ, হজরতে ফাতেমার বিবাহের মোহরানা দেওয়ার অস্তিত্ব ছিল না। আর হজরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার মোহরানা দেওয়া লাগছে। আল্লাহর বন্দা, আল্লাহর বন্দেগান খেয়াল রাখো, সেই আলী আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনিয়া নমাজ আদায় করার বদৌলতে, বালা খামো আদেশ দেওয়ার বদৌলতে, বুড়া খামো নিষেধ দেওয়ার বদৌলতে, মুসিবত ধৈর্য ধরার বদৌলতে আল্লাহ মুসলিম জাহানোর 4র্থ নম্বর খলিফা তানে পছন্দ করে দিছে। হযরত আলী শেষে বলে গোটা মুসলিম বিশ্বর 4 নম্বর বাদশাহ মুসলমানের যাইন, তার নাম হইয়া থাকলো হজরতে আলী। নমাজ পড়লে বাদশাহী মিলে, সবর করলে আপনার দৌলত ইজ্জত মিলে, আপনার বালা কামর উপদেশ দিলে সম্মান মিলে, শান্তি মিলে, দৌলত মিলে, অসৎ কাম নিষেধ বাধা করলে সম্মান মিলে, ইজ্জত মিলে, দৌলত মিলে, শান্তি মিলে। মুসিবত ধৈর্য ধারণ করিয়া থাকলে আল্লাহ জমিনের বাদশাহ বানাই জমিনের ভেটনে। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামাজের দিকে তোলা একটা উদাহরণ আপনার সামনে আনি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন, মুসলমান মুমিন কিভাবে গরো গুমর মধ্যে থাকবো? যখন মুয়াজ্জিনে কইবা হাইয়া আলাস সালাহ, আসুন নামাজের জন্য। যখন মুয়াজ্জিনে কইবা হাইয়া আলাল ফালাহ, আসুন জয়ের জন্য, লাভের জন্য, কামিয়াবির জন্য। যখন মুয়াজ্জিনে মসজিদের মধ্যে এই বাক্যগুলা কইবা, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমতাই নমাজ ভালো। যখন এই জাতর আওয়াজ মুয়াজ্জিনে মসজিদের মিনারায় দিবা, তখন মুমিন গরো খান্দি হুনিয়া কিলা ঘুমাই বই কথা আমি বিশ্বাস করতে পারি না। নমাজে আজানে নমাজিরে আজানে মুমিন রে টানি টানি মসজিদের মধ্যে আনি লিব। হযরত আলী লগে হুনিয়াও মনে মনে কইলা, দেখতাম নবীজি আজানে কিলা টানিয়া মসজিদের মধ্যে নে। আমি ইচ্ছা করি, চেষ্টা করি, এর বাদে মসজিদের নমাজ গিয়া শরীক হইয়া থাকি। মসজিদে নববীর জমাত ধরতে আলীর চেষ্টা করা লাগে। আর আইজ আপনি ফরমাইরা মনে মনে মাতিত রাখার লগে মাত নয়, আইজ আপনি কথা করা যে আজানে মানুষরে মুমিন রে টানিয়া মসজিদনে। আইজ ফজর রক্ত দেখতাম আজানে কেমনে নমাজনে, আজানে কিভাবে নমাজনে আইজ দেখতাম। মুয়াজ্জিনে ফজরের টাইমে আজান দিতরা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। হযরতে আলী খানোর মাঝে আপনার জাম দিয়া কম্বল বালা করে, ঠান্ডার মৌসুম ছিল, কম্বল বালা করে টান দিয়া আপনার মাথা ঘুরিয়া কইলা, কিলা আজানে মসজিদনে দেখতাম, আজানে নমাজনে কিলা দেখতাম। আমি তো মুমিন। আর নবীজি ফরমাইছেন, মুমিনে আজান শুনিয়া গরব হইতে পারে না। আজানোর আকর্ষণে মুমিনে বিছনা ছাড়িয়া নমাজের মধ্যে যায়, আজানে টানিয়া টানিয়া মুমিনে নমাজের মধ্যে লইয়া যায়। আইজ দেখতাম কেমনে নে কমল দি মাথাটা ঘুরিছইন, ডান খানোর হাত বাম তলে ডান হাতরে রাখছইন, বাম খানোর উপরে বাম হাতরে রাখিয়া আপনার কমল টান দিলাম বইয়া শুই রইছইন। মুয়াজ্জিনে কইত্রা, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কমল আর একরাক বালা করি গুণ করি শরীর দিতরা। যখন কইনা আশহাদু আন্না মুহাম্মাদ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ
লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা। আজানোর তিনটা বাক্য আল্লাহু আকবার শাহাদাতাইন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 3 দুগুণা 6টা বাক্য মাত্র গেছে। 7 নম্বর বাক্য যেই মুয়াজ্জিনে কইছেন হাইয়া আলাস সালাহ, হযরতে আলীর দিলের মাঝে খাফ আরম্ভ হয়ে গেছে। এর আগে মজবুত হইয়া ফুটনো যাইতাম না দেই আজানে কিলাটা নিয়ানে। নবী যে ফরমাইছেন মুমিন রে আজানে কি আজান শুনলে মুমিন গরো ঘুমাইতে পারে না, মুমিন রে আজানে টানিয়া টানিয়া জমাতর মধ্যে লইয়া যায়। আলমুনাদি নয় বিলালের সুর, আর জগৎ জুড়ে উঠল এবার আলমুনাদির সুর। আলমুনাদির মধুর টানে মুসল্লিদের জাগায় প্রাণে, আলমুনাদির মধুর টানে মুসল্লিদের জাগায় প্রাণে। আর জেগেছে জিন ফরিস্তা বেঙ্গে গুরের গুর, দন্য হেফাজতে নেওথর নামটি কি মধুর, দন্য হেফাজতে নেওথর নামটি কি মধুর। জগৎ জুড়ে উঠল এবার আলমুনাদির সুর। আলমুনাদির মধুর টানে মুসল্লিদের জাগায় প্রাণে, আলমুনাদির মধুর টানে মুসল্লিদের জাগায় প্রাণে। আর জেগেছে জিন ফরিস্তা বেঙ্গে গুরের গুর, দন্য হেফাজত নেওতর নামটি কি মধুর। জগৎ জুড়ে উঠল এবার আলমুনাদির সুর। আল্লাহর বন্দেগান হযরতে আলী আজানের নেদা আজানের আওয়াজ বিছনার মধ্যে থেকে শুনছেন। 6টা বাক্য পর্যন্ত হযরত আলী ধৈর্য ধরতে পারছেন। 7 নম্বর বাক্য যখন মুয়াজ্জিনে কইছেন হাইয়া আলাস সালাহ, হযরতে আলীর দিলের মাঝে তড়প কাফ আরম্ভ হয়ে গেছে। যখন আপনার 8-9 নম্বর বাক্য হাইয়া আলাল ফালার মধ্যে গেছেন, হযরতে আলীর খাফ শরীরের খাফে উভরে তাই কোমল অটোমেটিক আপনার হয়ে গেছে। আবার যখন মুয়াজ্জিনে আওয়াজ আজানের মধ্যে দিছেন আসসালাতু খায়রুম মিনান নাওম, হযরতে আলী আপনার লগে লগে সব কিছু ছাড়িয়া আপনার মসজিদের মধ্যে রওনা দিলেইছেন। নামাজ যখন শেষ হইল আল্লাহর হাবিবে জিজ্ঞাসা করেন ও আলী, মনে মনে নু ভাবছলাই যে আজানে কিলা টানিয়া মুমিন রে নমাজও আনে, তুমি নু চেষ্টা করলাই নমাজও আইতাই না, আজকে আজানে কিলা আনে দেখতাই দেখছো নি আজানের মধ্যে চম্বক আছে। আরে চম্বকর সম্মুখে লুয়া রাখলে যদি চমকে লুয়া টানিয়া খান্দা লাগাইতে পারে, মসজিদে মুয়াজ্জিনে আজান দিলে ওই আজানের চম্বকে মুমিনের দিল রে আপনার অ্যাকশন লাগাইয়া টানিয়া আনতে পারে। পুষ্কুণ্ডির মাঝে বড়ি দিলে টেপ গিলিলে যেমন বড়িওয়ালায় টানিয়া মাছের কিনার লাগাইতে পারে, ঠিক তো ধ্রুবইয়া থাকলো মুয়াজ্জিনে মসজিদে আজান দিলে মুমিন এটা আজানোর জবাব যদি দেওয়া যায় অটোমেটিকলি আজানোর টেপ গিলিছে। আজানোর টেপ গিলিলে অটোমেটিকলি আপনার কি সুতায় টানি টানি মসজিদের মধ্যে আনবে। আমরা তো আপনার সেই দিকে নয়, এজন্য কত আজান হয় আমরা সেই দিকে মন যায় না। আল্লাহর বন্দেগান কোরআনে করিমের দিকে চাও, আবার পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইতে আসেন, পাক পরওয়ারদিগারে আলমে কোরআনে করিমের মধ্যে আবার জানাইন ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত-তাকওয়া। রব্বুল আলামিনে ফরমাইতে আছেন নবী আপনি নামাজ আদায় করো, আপনার পরিবার পরিজনরে নামাজের আদেশ করো। নিজে খালি পড়লে হইতো না, লগে বউ বাচ্চারেও নামাজের আদেশ করা লাগবো। ওয়া'মুর আহলাকা বিস-সালাতি ওয়াসতাবির আলাইহা, আপনার পরিবার পরিজনরে নামাজের আদেশ করো আর নিজেও নামাজ আদায় করো।
আম হুকুম ইয়াতা হলো নবীর জন্য খাস, আম হুকুম ইয়াতা হলো কুল মুমিনের জন্য। আপনি নমাজ পড়ো, আপনার বাল বাচ্চা যারা আছে, আপনার সন্তান সন্ততি পরিবার পরিজন যারা আছে, প্রত্যেকের নমাজের আদেশ করো। ঠিক হাদিস শরীফের মধ্যে আয়, তুমি তোমার বিবিরে ফজরের টাইমে জাগাও, যদি বিবি জাগতো চায় না পানি ছিটা লাগাও। একজন স্বামী আর একজন স্ত্রীর উপরে ফিরে আল্লাহ মুস্কুরি হাসি দে। আল্লাহর হাবিবে ফরমাইন, দুইজন মানুষ, একজন পুরুষ একজন নারী, ওরা যখন দম তামসা মজাক করে তখন আল্লাহ আহকামুল হাকিমিনে আরশের মধ্যে মুস্কুরি মারে। সাহাবা একরামে ফরমানি, ইয়া রাসূলুল্লাহ, সেই পুরুষ নারী কারা যারা জমিন ও তামাশা করলে আল্লাহ আরশের মধ্যে হাসে? বলে যখন ফজরের আজান হয়, স্বামী নমাজও যাওয়ার জন্য প্রস্তুত হয়, বিবি জাগতো চায় না, তখন অজুর বাণী সামান্য হাতের মধ্যে লইয়া বিবির মুখমণ্ডলের মধ্যে স্বামীয়ে সিটা লাগায়। পানি সিটা খাইয়া বিবি গুচ্ছা করিয়া কয়, ডঙ্গর আর সাঁকিও ভাড়ায় নানি, ও আর আমার গুম লাগছে। এই সময় পানি সিটা দিয়া আমার গুম বাঙ্গারায় বড় রাগ উঠে গিয়া বউয়ে মুখ হিটা বানায়, বাউটা বিকটি মুখ বানায়, স্বামীর দিকে কর্কশ মিজাজে চায়। আর এই সময় স্বামীয়ে মুস্কুরি হাসি দিয়া কয়, উঠি যাও গি, নমাজের টাইম যাইব গিয়া, মেহরবানি করে উঠো, নমাজের বক্ত যার গিয়া, তুমি গুনাহগার হই যাবাই। বউয়ে চুপ করে রাগ করে, আর স্বামী আপনার মুস্কি হাসে। বউরি সময় রাগর সময় স্বামীয়ে রাগ করে না, পানি সিটা দিয়া হে আসে, আর তার স্ত্রী তার এই সময় দাবায় গুস্তা করে আল্লাহ আরশের মধ্যে মুস্কুরি হাসি মারে। আবার যে স্বামী ফজরের সময় গুমর হালতের মধ্যে আছে, তার বিবি জাগিল, মিসেস জাগিল, অজু বানাইল, আর অজুর কিছু পানি আনিয়া আপনার হাতের মধ্যে নিয়া স্বামীর মুখমণ্ডল ছিটাইল। স্বামীয়ে পানি ছিটা খাইয়া বেআমল স্বামী, গুমর গুঁড়ো যখন পানি ছিটা পড়বো, রাগ করবো না, না গুসা উঠে, খুব রাগ হইয়া উঠিছে। এই সময় আপনার বিবিরে বখের বেঠিনতে, তো আমরা বেটাইনতে বেশ গালি আইন, বেঠিনতে কম গালি আইন, আসেন হেরে একটা বেঠিন কর্কশ মিজাজি, মাঝে মাঝে একটা মুরকিনতে বাং দেন না নি, মুরকার খাম হইয়া থাকলো বাং দেওয়া, মাঝে মাঝে কোনো মুরকিও বাং দিবে। আচ্ছা, আপনার এলাকা ফাত্তি এলাকা আছে কি না জানি না, মুরকিয়ে বাং দিলে গো খাওয়াইন মসজিদের মেসাবরে, আল্লাহ কেউ আসতে বেমারি তা মিয়া সাবরে খাওয়াইও না, বাদে বেমার ভোড়াইতে নমাজ ভোড়াইব, কে বেড়া লাগাইও না। মুরকিনতে বাং দিলাইলে আপনার বেটিন ডরাই যাইন, সারায় না ডরাইলে কিছু বেটিন ডরাই এখন উপায় নাই। বান যখন মুরকিয়া দিলাইছে, জাত বিগাড়ি লিছে, কোন বিপদ আর আমরার উপরে অগজব করিয়া মসজিদর মিয়া সাবরে দাওয়াত দিলা, মানে টিফিন আই গেলে দিলে মেসাবে তো আর দেখতরা না, বেমারি গো খাওয়াইয়া বেজুত খান আনিও না। আমি কইয়ার না মুরকি আপনার বাং দিলে বেমারি হয়, মুরকি আসলে বাং দিলে বেমারি সে মারি না, ইগুতার এক রোগ, ইগুতার একটা গলার মাঝে কোনো সময় ব্যতিক্রম হয়ে গেলে গলার কফ ছুটাইতে গিয়া মুরকি এই অভ্যাস করে। মারাত্মক ধরনের রোগ নয়, বাংদেরা মুরকি খাওয়া যায়, অন্যান্য বেমারে মুরুগ ধরলেও তো মাঝে মধ্যে ইলা টিফিনের মধ্যে আমরা আয় আগে হেরে আইসি আগে, এখন হয়তো নাই। কিন্তু মসজিদের মিয়া সাবরে বাংদেরা মুরকি নাই, বেমারি মুরগি না খাওয়াইয়া চেষ্টা রাখিও বাল্লাহটা খাওয়াইতায়। মাত যেহেন তাই গেছে কি তোরা দুরুশরী পড়ো, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা তে যাও কেউ যেহেনের মধ্যে আই গেছে, আল্লাহর বান্দি আপনার কি করছে বলেন, তে গুমর বাহানা, এখন তো বেটাইনতে বেটিন তোরে গালি আইন, বেটাইনতে বেটিন তোরে গালি আইন, প্রায় সময়টা চলে আমরা দেশের আওয়াজ। তোরা ব্যতিক্রম হইলে কিতা মারাওনি, ফলান মারাওনি, বোলান মারাওনি, তুক মারাওনি গালিয়েন না, আপনারা না গালিয়ে দেশের পরিবেশও আসেন না।
ও মুসলমান বেটি নিতারে গালিয়াইও না, অত মায়া ইতার সীমানা নাই। এরা গাইল খাবার লাগি আপনার বাড়ি আইছে না, আদরে কদরে সম্মানে দিন কাটাইবার লাগি আপনার বাড়ি গালিয়ে যাই তারে বেইজ্জত করো, ইতা আকলর খাম বিবেকর খাম করডায়নি। ও মুসলমান, প্রত্যেক বাবায় তার মারে জনম তার মারে মেরে খাওয়াইবার ক্ষমতা আছে। সম্মান রক্ষা করার জন্য, লাজ লজ্জা শরম পর্দা রক্ষা করার জন্য, লাজ লজ্জা রক্ষা করার জন্য, শান্তিতে জীবন কাটানোর জন্য আপনার সাথে শাদি দিছে। এর কারণে আপনি গালাগালি এই সেই করার লাগি দিছে না। তবে বেটাইনতে বেশি বেশি গালি আইন, মাঝে মাঝে আপনার বেটিনতেও গালি আইন। কিছু আপনার যেটা আনসাইট এলাকা, জংলা এলাকা, ফাড়িয়া এলাকা, ইটা এলাকাত প্রায় আপনার বেটায় বেটিরে গালি আইলে তাইও কয় দূর কিতামার, তুই নো কিতামারা নির্ভা। হে কয় তাইরে কিতামারা পুড়ি, আর তাই কয় দূর কিতামারা নির্ভা। গালাগালি দুইটাই সময়। মাসলা প্রায় সময় আসিও না, আমরার গেছেও প্রায় সময় ইতা মাসলা জিকারও করা হয়। লে বউয়ে যদি জামাইরে ওলা গালিয়ায় তাহলে বিয়া রইব নি, ফতোয়া তো আমরা জেলা দেওয়ার ওলা দিয়া থাকি। তাই খেয়াল রাখিও, বেটিনতে গালি মুলতেও গালিয়াইতে না, আর বেটাইনতে আপনার ইমন গাইল দিতে না যে গাইলে কোনো সময় বিয়া পর্যন্ত যায়। এমন কিছু গাইল আছে যেটা গাইলে আপনার বিয়া পর্যন্ত টুটি যেতে পারে। মূর্খার খাম হইয়া থাকলো বাং দেওয়া সব সময় দে, প্রত্যেকটা যুদ্ধর সময় মূর্খা গড় থাকলে বাং দেনি না, না টাইম হয়ে গেলে মূর্খায় বাং দিতে চাইবাই চায় না। মূর্খার খাম হইয়া থাকলো বাং দেওয়া মাঝে মধ্যে মাঝ দেখতে পাওয়া যায়। তিন বিটলা মুরকিয়াও গে বাং দিলায়, এর কারণে মুরকিরে মূর্খা হইতায়নি। বেটিয়া গালিয়াইছে করি এখন তাইরে বেটা হইতায়নি না। তে যাও কেমন ফজরের টাইম, বিবি সাহেবানি আপনার বেআমল যদি হইয়া থাকে, নেকামলি স্বামী ওজুর ভানি দিয়ে সিটা মারছে, সিটার লগে লগে বেআমলি বউ রাগ করিয়া চোখ রাঙ্গাইয়ার কয় তোমার সব সময় করিয়ার কি বালা লাগে না, অত আরামর ঘুমো সারাদিন পরেশান পরিশ্রম করিয়া এত আরামে ঘুমাইলাম, ও গুম লাগতেও তুমি ভানি সিটা দিয়া ছুটেন ঘুমলাম আপনার বাঙ্গারায়, তোমার বিলকুলিও নাই, তুমি বেড়ো বেজুতির মানুষ রাগ করছে বউয়ে। আর বেজুতিরতা বেগোড়া মুরকি লাগানো তো গালিয়ানি আরম্ভ করে দিছে। এই সময় যদি বাদ কথাও কই দে, তাহলে এই সময় আপনি ধৈর্য ধারণ করি মুস্কি আসি রাখতায়। আল্লাহর হাবিবে ফরমাইরা বউয়ে বিকৃতিক্রমী মাতে রাগ গুসা দেখায়, আর স্বামীয়ে মুস্কুরি মুস্কুরি আসে আর কই উঠি যাও, বাদে গুনাগার হই যাবাই নমাজ রক্ত যাইব গিয়া। আসি মুখে মুস্কুরি মুস্কুরি আসি আসি মসজিদের দিকে যায়। আল্লাহ কামুল হাকিমিন এই সময় আরশের মধ্যে বইয়া বইয়া মুস্কিয়ে হাসি ফরমায়। দুই মানুষের আপনার ডং তামসা মজাকের সময় আল্লাহ কামুল হাকিমিন আপনার খুশি হইয়া থাকে। এবার মুসলমান লক্ষ্য রাখিও, আপনার ফজরের প্রায় নমাজ আমরা নষ্ট হইয়া থাকে। জমাত ধরা তো দূরের কথা, একলাও গরো পাওয়া যায় না। যেই মাত্র ঘুমাইলাম, বালা খাইয়া ঘুমাইলে এদিন ঘুম বেশ হয়, যেদিন বেশ খাওয়া যায় এদিন ঘুম বেশ হয়ে যায়, ফয়লা ঘুম লাগে না, আর বাদে যখন লাগে তখন ঘুম ভাঙ্গে না। আরে কোরআন শরীফর আমল করো, কোরআন শরীফর আমল করিয়া দেখো, যখন তুমি চাইবাই মিনিট সেকেন্ড, যটা মিনিট সেকেন্ড চাইবাই ব্যতিক্রম একটা সেকেন্ড হবে না, সেই সময় তোমার ঘুম ভাঙ্গিব। কোরআন শরীফের মধ্যে আয়াত আছে, ওয়াইজ জাআলনাল বাইতা মাসাবাতান লিন্নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা ওয়া আহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। ও দুইটা আয়াত তিলাওয়াত করিয়া রাত্রে আপনি ঘুমাইতে আল্লাহর কাছে কইয়া ঘুমাও, আয় আল্লাহ আমি 4টা মিনিটের মধ্যে ঘুম থেকে জাগিতাম ফজরের নামাজের জন্য, তোমার 2 আয়াত তিলাওয়াতের বরকতে ঠিক আমার নির্ধারিত টাইমে উঠাইয়া দিও। যখন দেখবা গড়ির কাটা তুমি যটা মিনিট কইছো সেইটা সে ঘন্টা সে মিনিটের সময় আপনি তোমার ঘুম ভাঙ্গি গেছে। আমার নিজেরও পরীক্ষিত আপনার সেই বিষয়টা আপনার আমালে কুরআনের মধ্যে আনইন, আপনার সেই আমলের কথাটা আমলে কুরআনের মধ্যে আনছইন, কনজুল আমালের মধ্যে আনছইন।
আনছেন। আমি নিজে পরীক্ষা করি দেখছি জটা জমিনিটো উঠার ইচ্ছা থাকে আল্লাহর কাছে দুই আয়াত পড়িয়া আপনার ইচ্ছা আল্লাহর কাছে প্রকাশ করি ঘুমানি যায়, ঠিক সেই টাইমে আপনার ঘুম ভাঙ্গিয়া থাকে। ও মুসলমান লক্ষ্য রাখো, কোরআন শরীফ দি মানুষের ব্যবসাও করিয়া থাকে। আল্লাহর বন্দেগান ঘটনাক্রমে ঘটনা আইছে, পাতারে একটা ঘটনা দেখাইয়া ফিরিয়াই জিয়ার নমাজের লগে পর্দার আলোচনা আবার আনুষঙ্গিক সমাধান দিমু। আমার ভাইয়েরা, মানুষ আগে আগে যাইতে আপনার আপার আসামর কিছু মানুষ আছেন, এখনও কিছু মানুষ রয়েছেন যারা প্রকৃত নমাজু মাঝে সেটা বুঝে না, করেও না। এখনও আছেন ইলা কিছু আপনার বেগরও মানুষ যারা ইসলামের জ্ঞান, ইসলামের নিয়ম নীতি কিছু জানে না। মসজিদও ইমাম রাখা আছে, মসজিদ অট্টালিকা বানাইলাছে, বেতন টিফিন সব দেওয়া চলছে, কিন্তু মানুষ এখনো কিছু আছে নমাজ জমাত তো যায় না। জিজ্ঞাসা করলে কয় ইমাম আসুন বাংটাং দিতে আমরা যাওয়ার দরকার কি? বেতনও দিয়ার খানিও দিয়ার যাওয়ার তো দরকার নয়। তাই প্রয়োজনের সময় সুযোগে আমরা বরাবর উলামায়ে কেরাম জায়গায় জায়গায় আপনার চাঁদা আদায়ের জন্য যাইন। এই বছর গিয়া আজি মসজিদের মধ্যে আপনার মৌলানা কালেকশন করে নেওয়ালা বালা আলিম গেলাম মসজিদের মধ্যে তাকতা এমতো অবস্থায় দেখা যায় মানুষ মসজিদও খুব কম, ইমামনার মেহমান চাঁদা আদায়কারী আলিম সাবর আপনার মনে মনে চিন্তা এমন কোন জায়গাতে এলাম অট্টালিকা মসজিদ, অসংখ্য মানুষ মুসলমান জানা যায় শুনা যায়, নমাজের বেলায় কোনো মুসলমান দেখতে পাওয়া যায় না। রাত্রি মসজিদও রাত যাপন করছেন, ফজরের টাইম নমাজের মধ্যে আপনার মানুষ আইয়া একইবারে কম সীমিত আপনার 3 জন। নমাজ শেষ হয়েছে, ইমাম সাহেব নমাজের মধ্যে আয়াত পড়িত্রা ওয়াইজ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়ামনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিমা মুসাল্লা وعهدنا إلى إبراهيم وإسماعيل أن طهر بيت للطائفين والعاكفين والركع السجود। আয়াতের মাঝে 3টা নাম আইছে, ইব্রাহিম, ইসমাইল, তাহির। আমরা তো ইব্রাহিম আলী, ইসমাইল আলী, তাহির হোসেন, তাহির আলী ওলা নাম রাখা হয়। কোরআন শরীফ ওই 3টা শব্দ আছে, 3টা নাম। মুসল্লি আইছেন পিছনে 4 জন, আর আপনার মেহমান হইলে 1 জন, টোটাল মিলাইয়া 5 জন। আয়াতের মধ্যে নাম পড়া হয়েছে 3টা নাম। পর্যায়ক্রমে আপনার 5 জনের মাঝে 3 নামের মানুষের নাম আয়াতের মধ্যে আইছে, তাহির আলী, ইব্রাহিম আলী, ইসমাইল আলী। এই 3 নামের 3 মানুষ পড়ে গেছিল পর্যায় ঘটনাক্রমে পিছনে। এক বেটার নাম আসিল ফির, কোরআন শরীফ ফির হইয়া তো কোনো আয়াত নাই, আয়াতের মধ্যে আইছেও না। ওয়াফির আছে, ফির নাই। তাহলে এখন ফির নামে যে বেটা আয়াত বালা করে খেয়াল করছে মেসাবে ইব্রাহিম, ইসমাইল, তাহির 3 জনের নাম পড়িলাম। আমারে মেসাবে দেখছেন না তো মেসাব ঘুষকুর, নিশ্চয় ঘুষ খাইয়া ইমামতি করা তার লাগি তারা 3টার নাম পড়িলা, আমার নাম নমাজও পড়ছেন না। সালাম ফিরানির বাদেও বেটায় রাগ করছে ফিরে, যে বেটার নাম ফির খুব রাগ করছে। ইমাম সাহেব শিয়ান চতুর চালাক, জিজ্ঞাসা ফরমাইলা তোমার রাগ গুছার কারণ কিতা? বলে নমাজও মানুষ 5 জন, 3 জন দেখলায় নাম পড়িলায়, 2 জনরে ছাড়ি দিলায়, ঘুষ কত লইছো কইলাও। ইমাম সাহেব ইশারা দিয়ে কইলাও ভাই আমার হুজরা শরীফ আই যাও, একলা আমার হুজরাতেই যাও, ইনো আর তর্ক করিও না, হুজরাতাও। 4 জন বিদায়, 1 জন লইয়া হুজরা শরীফের মধ্যে। হুজরাত গিয়া জিজ্ঞাসা করলা সমস্যা কিতা? বলে নমাজও ইব্রাহিম চাচার নামও পড়িলায়, তাইর সার নামও পড়িলায়, ইসমাইলর নামও পড়িলায়, আমার নাম পড়িলাই না। তারা কত দিছেন তোমারে ঘুষ কইলাও তো আমিও বুঝিয়াও বাটে দিমু। বলে তারার গেস্তাই যা ভাই সীতা, তুমি চিন্তা করার দরকার নাই, বাদর ফজরও খালি তোমার নাম কত দিবাই কইলাও, বাদর ফজরও খালি তোমার নামে আরম্ভ করমু, অন্য নাম না, তুমি কত দিতে পারবাই কো। বলেন তে আমি তোমারে উঠ দিমু 70টা, টাকা দিমু 60টা, যদি পারো ফজর রক্ত আর খেউরর না আমার নাম ওখান পড়িও। বলে নাম কিতা? বলে ফির। ঠিক আছে, কালকুর ফজর আইও, খালি তোমার নামে নমাজ হইব, বাকি আল্লাহর নাম ছাড়ি দিমু। ও মুসলমান, বাদর দিন ফজরের মধ্যে হৌ মানুষ আইয়া আজি সইন আপনার 5 জন, 1 জন মেহমান আলিম, ফির 1 জন, আর হৌ ফুন্না নামর 3 জন, 5 জন আইয়া আইজ নমাজের ফজরের মধ্যে হাজির। ইমামে নমাজ সূরা ফাতিহা পড়ার বাদে পড়িত্রা আপনার বেটার নামে পড়া হইতো তো, ও পড়িত্রা আল ফির ওয়াল খিনজির
কালবুন কাল হিমার। আমরা অজান্ত মানুষ যারা আরবি জানি না, কোরআন জানি না, আপনার সুরিটা শুনলে আরবি বাক্য বেটায় উচ্চারণ করছে, সুরটা শুনলে মনে করবায় কোরআন। নাউজুবিল্লাহ, এটা কোরআন নয়, বেটায় বানাইছে। বানাইছে বালা শব্দ নাই, গাইল গালিয়ার কিতাব খেয়াল করো, গালির মাঝে কইতে আছে ও বাফির তুমি একটা শুয়োর। বালা শুয়োরও নাই, তুমি হইয়া তাগলায় গাদার মতো শুয়োর। ইটা আয়াত তো কোনোদিন কেউ শুনছে না। পিছনে সান্দার মিয়া সাহ বালা যায়নি, আয়াতিগু ভুনিয়া কইলারে হগলতা বরবাদ হইয়া আসছে। নমাজ তো নষ্ট, আমল নষ্ট, লগে ইমানও নষ্ট করিলার। ও তাই এখন লুকমা দিতা কিতা কইয়াও করে, তাই আপনার খানি মারলা। আয়াত বেড়া লাগলে আয়াত কইয়া দেওয়া যায়, কিন্তু যদি কেউ আপনার আয়াত ছাড়িয়া অন্য কিচ্ছু বানা উঠি আরম্ভ করে 32-33 বানাইল ফারা, তাই লুকমা কিতা দি দিতায়। যার কারণে করে তাই খানি আরম্ভ করলা গোলা কি। আমরা জেলা খেউরর বাড়িত গেলে মাসলো ইয়া তাগলো লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু। পর্দার জন্য আল্লাহ যাতে ফরমাইছে, হায়া শরম লাজ লজ্জা রক্ষার জন্য পুরুষরে নির্দেশ ফরমাইছে। নিজের বাড়ি ব্যতীত যখন অন্য কারো বাড়ির মধ্যে যাইবাই, নিজের গড় ব্যতীত যখন অন্য কারোর গড়ের মধ্যে যাইবাই, তখন কর্তৃপক্ষ গড়ওয়ালার পক্ষ তাই পারমিশন লইও। পারমিশনের ইয়কিলা যদি বাড়ির মুরব্বী চাচা সম্পর্ক হয়, চাচাজি বাড়ির মধ্যে আসেননি, বাই সম্পর্ক হইলে বাই সাহ বাড়ির মধ্যে আসেননি, ছোট ভাই সম্পর্ক হইলে ফলনা বাড়ির মধ্যে আসনি, আমি আইতাম পারিনি। যখন উত্তর আইব আসো, তখন সম্মুখে যাইতে না যাইতে পয়লা সালাম দেও। যদি মা বোন তখন ঘরের মধ্যে তারা আব্রু হয়ে যাবা, আর যদি তখন না তাহলে তো আর মা তো চলে না। ও তার লাগি তুমি বেগানা সামনে গেলায় না, তোমারে কোনো আপনার বেআব্রু মহিলায় দেখলো না, তুমিও কোনো বেআব্রুরে দেখা করতে পারলাই না, খায়া দেখলাই না, মায়া হইল না। এজন্য মুসলমান পারমিশনের সুযোগ হইয়া থাকলো এভাবে। যদি চাচাও সম্পর্ক জানো না, বাই সম্পর্ক নি আওতাও জানো না, হালা সম্পর্ক নি আওতাও জানো না, কিতা কইয়া বাড়ির মালিকরে ডাকতায় জানো না, তাহলে আমরার পরিবেশ হইয়া থাকলো গোলা কি দেই নানি। বাড়িতে আসইনি, কেউ আসইনি বাড়িত। চাচা কইতাম ইকানো তো জানি বাড়ির বেটারে কিতা ডাকতাম, বাইসাব ডাকতাম ওখান জানি না, ছোটো কেউ থাকলে তার নাম জানি না। এখন পারমিশনের লোয়ার ব্যবস্থা কিলা হয়, আমরা গোলা কি দিই আর কই কেউ আসেননি বাড়িত, আসেননি কেউ, কেউ মনে বাড়িতে আসেননি। তো বাড়ির পক্ষ তাই বেটা তা হোক, বেটি তা হোক, আর ছেলে তা হোক, মেয়ে তা হোক, একটা উত্তর আয় নি না, না একটা আয়। ও পারমিশনের সুযোগ হইয়া থাকলো, আমরা বাসা না জানলে গোলা কি দিয়া থাকি। ও তার লাগি আমার ভাই হল, বুজুর্গ হল, আমরা বাসা না জানলে গোলা আকির মাধ্যমে খেয়াল করিয়া থাকি। এখন নমাজের মধ্যে বেড়া লাগছে, আয়াত তো জানা নাই, কিতা দিয়া লুকমা দিতা, জানা থাকলে তো ডাকিতা কইতা। আয়াত যখন জানা নাই বাদর, তখন কি কইতাও মারছেন খানি, তখন খানেওয়ালার খানি শুনিয়া ইমাম সাহেব তো আরবি জানরা মানুষ জ্ঞানী, ইমাম সাহেবে গোলা কি শুনিয়া কইলা, ইয়া আইয়ুহাল মুতানাহনি লা তানাহানা কওমু জাহিলুল্লাহ ইয়াতাফাক্কাহুনাল কুরআনা ইল্লা কলিলা। ও খানেওয়ালা ভাই সাহেব, বুধ ভাইয়ার তুমি বুঝিলিস, খানি মারিও না। আমি যে কৌমরে নমাজ পড়াইয়ার আকাশ তুলি সাবনা বাইরা হাযা কওমুন জাহিলুল্লা ইয়াতাফাক্কাহুনাল কুরআনা ইল্লা কলিলা। ইজারার নমাজ পড়াইয়ার ইতাই কিচ্ছু জানোই না, জাহিল অজ্ঞান, জাহিল অজ্ঞান ইতাই কিচ্ছু জানোই না। আকাশ তুলি সাবনা বাইরা ওয়া সিত্তুনা দারাহিমা, আমি সংগ্রহ করছি তার কাছ থেকে 70টা উট আর 60টা টাকা। হুমা মুতাসানিসফুল্লি ওয়া নিসফুল্লাক হুমা মুতাসাউয়ান ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাযিবান। তারার কাছ তাই উঠ লইছি 70টা টাকা 60টা, অর্ধেক তুমি নিবাই, অর্ধেক আমি নিমু, দুইজনে সমান সমান। দুইও বেঈমানের হালত বাদে আল্লাহ জাননি কিতা করতা। গতিকে ভাই তুমি খানি মারিয়াই বেড়া লাগাইও না। নমাজের মাঝে গুড় চলছে,
ও মুসলমান, আমি সেদিকে এমনি আনুষাঙ্গিক মারছি, আমার মূল জায়গার মধ্যে পৌঁছে যাই। এবার লক্ষ্য রাখো ভাই হল, বুজুর্গ হল, প্রত্যেক মানুষ চায় হে নিজের দৌলতমন্দ হইতো, সব মানুষে চায় হে নিজে সম্মানী হইতো। নমাজ পড়লে দৌলত দেখাইছি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, নমাজ পড়লে দৌলত দেখাইলাম দেখাইতাম চাই হযরতে আপনার আমিরে মাউইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। দৌলত নমাজ পড়লে দৌলত হয় হযরতে জুবাইর ইবনুল আওয়াম, হযরতে আব্দুর রহমান ইবনুল আওফ, কত দেখাইমু, তার কোনো সীমানা নাই। নমাজ পড়লে সম্মান হয়, তারও কোনো সীমানা নাই। এবার মূল রহস্যের মধ্যে আই, যেহেতু পর্দার আলোচনা ছিল, প্রথম দিকে চাও নমাজের জন্য ইয়া তাংলো আপনার কি আহকামার কান 13 ফরজ, বদন ভাগ 2 নম্বরে কাপড়। আচ্ছা, লেংটা হইয়া নমাজ বললে নমাজ হয়, নমাজ মুকরিহ তাহরিমি, কাপড় নাই। এমন বেজুতির মাঝে পড়ছ আপনার কাছে কাপড় নাই, নমাজের ওয়াক্ত পাসান্না ফরজ, নমাজের টাইমে নমাজ পড়া লাগে, 5 ওয়াক্তে 5 ফরজ, 5 ওয়াক্তে 5 বার নিয়ত করা, আর ইয়া তাংলো 5 ফরজ। তাই মুসলমান আহকামার কান 13 ফরজের মাঝে এখন দেখো আবার কি আছে বলে নমাজের লগে পাক পবিত্র কাপড় ফরজ। কাপড় ছাড়া নমাজ হয় না। যদি কোনো মানুষের কাপড় থাকে না, নমাজের ওয়াক্ত হয়ে যায়, নমাজ পড়া লাগবো, তবে তার নমাজ মাকরুহ তাহরিমি। কাপড় থাকা অবস্থায় কাপড় থইয়া নমাজ পড়াত লেংটা হইয়া লাগি যায়, নমাজ হবে না, ফরজ তরকে নমাজ বাতিল। লেংটা আমি নমাজ পড়িলে হইতো না। ও তার লাগি গরুর মাঝে বেমারি, আপনার কোনো বেমারি, ছেলে হোক মেয়ে হোক, বাবা হোক আর মা হোক, নমাজের ওয়াক্ত হয়ে গেছে, আপনার বেমারিয়ে উঠিয়া ওযু করতে পারুন না, তৈয়ম করতে পারুন না, পবিত্র আত্মা হাসিল করতে পারুন না। আপনি কর্তৃপক্ষ গার্জেন যারা আছো, বাবা থাকো, মা থাকো, ছেলে থাকো, মেয়ে থাকো, ঘরের মধ্যে যারা এই বেমারির গার্জেনটা আছো, তোমার উপরে ফরজ তোমার আপনার বেমারিরে পাক পবিত্র করে দেওয়া। পবিত্র করার সঙ্গে সঙ্গে ওযু না পারলে তৈয়ম করাই দেওয়া। তৈয়ম ওযু সমাধান হয়ে গেলে তানে পাক পবিত্র লেবাস পরাইয়া দেওয়া, বেআবরুতে হবে না, আবরু করি দেওয়া। এজন্য তোমার বেমারি সাহিত্য লম্ব হইয়া ফুটি রইছইন, হুশ আছে, নমাজ টান লাগবো, পেশাব পায়খানা সফা করতে পারেন না, নিজে সফা করি দেওয়া লাগবো, আপনার পবিত্র করি দেওয়ার বাদে তৈয়ম করাই দেওয়া লাগবো। ফরজ হইয়া থাকলো আপনার উপরে। যখন আপনার পবিত্র শেষ, সাফ সফাইয়ের কামগুলা শেষ, এখন আপনার পোশাক পরাইয়া দেওয়া লাগবো। কাপড় যদি ময়ন নোংরা হইয়া থাকে, না পাক হইয়া থাকে, পবিত্র কাপড় পরাই দেওয়া লাগবো কে গার্জেন পক্ষে। তাই আপনার দেখা গেল একজন ওসল হয়ে গেলেও তার উপরে তাকে আবরু যায় না, পর্দা যায় না, চাহে পুরুষ চাহে নারী, আল্লাহর যাতে আপনার কি আবরুরে পছন্দ করে। এজন্য নমাজের সময় গেলে পবিত্র কাপড় পরি নমাজ পড়া লাগে। বেটা হইলে আপনার কি পানি আঁকির উপর তাই আরম্ভ করি মাথা পর্যন্ত কাপড়ে ঢাকা লাগে, বেটি হইলে মাথার তাই পার পাতা পর্যন্ত ঢাকা লাগে নি না না। আরে মুসলমান, সদা সর্বদা তোমার চলা হবে নমাজের সুরতে। যে মানুষের চলন ফিরন নমাজের সুরতে থাকে, তার জন্য আল্লাহর 70,000 রহমতের ফেরেশতায় মাগফিরাতের দোয়া করিয়া থাকে। এজন্য আমার ভাই হল, বুজুর্গ হল, সবচাইতে উত্তম পন্থা পবিত্রতার এবং পর্দার ওইয়া থাকলো কি আপনার নমাজ। কেননা যদি ফজরের নমাজ পড়িয়া থাকো, জোহর পর্যন্ত পবিত্রতা কাপড় নিশ্চয় থাকার আশঙ্কা আছে। দ্বিতীয়ত আপনার কি বলে আবরুর সাথে থাকার আশঙ্কা আছে। বেআবরুর শরীরের মধ্যে শরীরে শয়তানে ব্যবহার করিয়া থাকে। বেআবরু থাকি আপনার কি জিনা দর্শন উৎপত্তি হইয়া থাকে। বেআবরুর মাধ্যমে শয়তানে আপনার জয় হাসিল করিয়া থাকে। বেআবরুর মাধ্যমে প্রেম ভালোবাসা পৈদ হইয়া থাকে। বেআবরুর মাধ্যমে মানুষ আল্লাহ তাকি সরে আর শয়তান খান্দা লাগাই থাকে। এজন্য আল্লাহর যাতে ফরমায় আবরুর সাথে নমাজ পড়ো। ফজর পড়লো, আবরুর সাথে থাকলো, জোহরের জন্য প্রস্তুতি নিল, জোহর পড়লো, আবরুর সাথে থাকলো, 2-1.5 ঘন্টা বাদে আসরের নমাজ, বেআবরু হওয়ার সময় নাই। আসর পড়লো, আবরুর সাথে থাকলো, 1.5-2 ঘন্টা বাদে মাগরিবের নমাজ, আপনার বেআবরু হওয়ার সময় নাই। আরে মাগরিব পড়লো মাত্র 1.5 ঘন্টা সময়, এশার সময় টাইম, 1.5 ঘন্টার ভিতরে বেআবরু তার আপনার জরুরত নাই। এশা পড়লো, খাওয়া দাওয়া ঘুমের সময়, তাই আপনার বেআবরু বেপর্দা হওয়ার গুঞ্জাইশ নাই। তাই নমাজ পড়লে অটোমেটিক মানুষ আবরু আল্লাহ হয়ে যায়। আল্লাহ পাকের শাহী দরবারও আকুলভাবে আবেদন করি, আমারে আপনারে প্রত্যেকরে আল্লাহর যাতে হায়া হুরমতের সাথে, লেহাজ তমিজ আদব আখলাকের সাথে, আবরু পর্দার সাথে বেশি বেশি করিয়া জিকির ফিকির নমাজ আদায়ের তৌফিক দেখুয়া সারায় আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।